ওয়ালাইকুম সিসিমপুর চ্যানেলে আবার সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হলো পিপিলিকা পিপিলিকা। তো পরি গল্পটিতে কি আছে দেখি। পিপিলিকা পিপিলিকা। বর্ষাকাল, ভটতলায় রান্নাবাটি খেলছে ইকরি, হালুম আর টিমটিম। টিমটিম তার বাড়িতে ঘুমাচ্ছে। হালুমকে নিয়ে ইকরি গেল বাজার করতে। পথে দেখা একদল পিপিলিকা মানে পিঁপড়ার সাথে। পিপিলিকারা লাইন ধরে কোথাও যাচ্ছে। মুখে তাদের খাবার, গাছের পাতা আর পানির ফুটা। ইকরি তো ভীষণ অবাক। কোথায় যাচ্ছে পিঁপড়ারা? ইকরি জানতে চাইল, পিঁপড়া বন্ধু কোথায় যাচ্ছ তোমরা? ছোট্ট পিঁপড়া জানালো তাদের বাড়ি ডুবে গেছে বন্যায়। তারা নিরাপদ জায়গার খোঁজ করছে, শুকনো জায়গা যেখানে তারা আর তাদের জিনিসপত্র নিরাপদ থাকবে। ইকরি খুবই অবাক, কিভাবে বন্যার পানি ঢুকে যায় বাড়িতে, আবার সেখান থেকে সরেই আসা যায় কিভাবে? পিঁপড়া বলল, আমাদের বাড়ি ছিল নদীর পাড়ে, খুব সুন্দর বাড়ি। কদিন ধরে খুব বৃষ্টিতে বেড়েছে নদীর পানি, বাড়তে আমাদের বাড়িগুলো ডুবে গেল। খুবই দুঃখের কথা। ইকরির মন খারাপ হয়ে গেল। হালুম বলল, পিঁপড়া বন্ধু তোমরা চাইলে আমার ডেরায় থাকতে পারো। ইকরি বলল, তোমরা চাইলে ইকরির লাল বাড়িতেও থাকতে পারো। পিঁপড়া বলল, তোমাদের অনেক ধন্যবাদ ইকরি, হালুম, তবে আমরা থাকার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছি সিসিমপুরেই। সেখানে থাকতে লাগবে টিমটিমের অনুমতি। এই যে সেই থাকার জায়গা। ইকরি খুবই খুশি। টিমটিমকে বলল, তোমার বাড়িতে অতিথি এসেছে টিমটিমও খুশি। ইকরি বলল, তোমরা এখানে নিরাপদে থাকতে পারবে পিঁপড়া বন্ধু? হালুম বলল, হ্যাঁ, টিমটিমের এই ঘরটা নিরাপদ, বৃষ্টি আর বাতাসে নষ্ট হবে না। ইকরি বলল, ইকরি তোমাদেরকেও মজার মজার খাবার খাওয়াবে, দাঁড়াও। ইকরি ছুটে গেল, নিয়ে এলো চিনির দানা। এই নাও পিঁপড়া বন্ধুরা, খাও। পিঁপড়ারা মজা করে খেল, ধন্যবাদ জানালো ইকরিকে। হালুম বলল, বন্যায় যারা কষ্ট পায় আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। বেশ কিছুদিন পর সবাই টিভিতে খবরে দেখলো বন্যার পানি নেমে গেছে। জেগে উঠেছে বাড়িঘর, আর জেগে উঠেছে পিঁপড়াদের ঘরও। পিঁপড়ারা এখন তাদের ঘরে ফিরে যেতে পারবে। পিঁপড়ারা ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। হালুম আর ইকরি পিঁপড়াদের জন্য বানালো মুড়ির মোয়া, সাথে আরো দিল চিনি। পিঁপড়ারা সারি ধরে ফিরে চলল তাদের বাড়ি। যাওয়ার আগে হালুম, ইকরি আর টিমটিমকে ধন্যবাদ জানাতে ভুলল না। ওদের উপকারের কথা পিঁপড়ারা সবসময় মনে রাখবে। তো ধন্যবাদ সবাইকে। গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্পগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।